নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সুপ্রিম কোর্টে এসআইআর মামলা নিয়ে একটা বড় নির্দেশ দিয়েছে। এতদিন পর্যন্ত এসআইআর মামলা সুপ্রিম কোর্টে চলছিল এবং আপনারা জানেন যে এসআইআর মামলাতে সিদ্ধান্ত এখনো পর্যন্ত বাকি আছে। তারই মধ্যে রাজ্য সরকার নতুন করে ডিসিশন নিয়েছে, যারা যারা এসআইআর লিস্টে যাদের নাম রয়েছে তাদের সবার কিন্তু রেশন কার্ড সহ সমস্ত সরকারি সুবিধে সেটা কিন্তু বন্ধ হতে চলেছে। এখানে আপনারা নিউজও দেখতে পাচ্ছেন, এই রেশন কার্ড বাতিল হতে চলেছে যাদেরই নাম এসআইআর লিস্টে রয়েছে। এবং এই রিলেটেড একটা নতুন কেস সুপ্রিম কোর্টে আজকে ফাইল করা হয়েছিল যে এই যে রেশন কার্ড, এই রেশন কার্ড যে বাতিল করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে, সেটা সম্পূর্ণভাবে বেআইনিভাবে বাতিল করা হচ্ছে। কারণ আপনারা জানেন যে এসআইআর কেসে প্রায় 27 লক্ষ নাম বাদ গেছে এবং সেই 27 লক্ষ নাম যাদের বাদ গেছে তাদের মধ্যে অনেকেই এরকম রয়েছেন যাদের নাম বিভিন্ন ইস্যুতে বাদ গেছে। মানে এরকম নয় যে অনুপ্রবেশকারী রয়েছেন তাই জন্য বাদ গেছে, অনেকের টাইটেল ভুল হয়েছে, অনেকের এরকম হয়েছে বাবার নাম আছে, মায়ের নাম আছে, ছেলের নাম নেই। আবার অনেকে আছে বাড়িতে 3 জনের নাম আছে, সবকিছু তারা ভোট দিতে পারছে কিন্তু বাকিরা কেউ ভোট দিতে পারছে না। এই সমস্যাটা কিন্তু রয়েছে। তার জন্য সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ট্রিবিউনালও তৈরি করেছিল, কিন্তু সেটার কোনো ঠিক মতো করে কিন্তু সফলতা আসেনি। কারণ এখনো পর্যন্ত যতটুকু রিপোর্ট পাবলিশ হয়েছে তাতে দেখা গেছে যে প্রচুর পরিমাণে লোকের যে এসআইআর অ্যাপ্লিকেশন সেটা এখনো কিন্তু পেন্ডিং রয়েছে, মানুষ হয়রানির শিকার হচ্ছে। তারই মধ্যে রাজ্য সরকারের এই যে সিদ্ধান্ত যে রেশন কার্ড বাতিল করে দেওয়া হবে সেটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়। এবং সুপ্রিম কোর্টে এখন আপনারা জানেন যে গ্রীষ্মকালীন ছুটি চলছে, তারই মধ্যে বিচারপতি বিভি নাগারাত্না এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ এখানে একটা রায় দেয়। বেসিক্যালি এই মামলাটা করেছিল ক্ষেত মজুর সমিতি। তাদের যে আইনজীবী তারা তুলে ধরে যে রাজ্য সরকার এসআইআর লিস্টে যাদের নাম আছে তাদের সরকারি প্রকল্প বন্ধ করা হচ্ছে, এটা সম্পূর্ণভাবে বেআইনি, এই বিষয়টা যাতে সুপ্রিম কোর্ট দেখে। কিন্তু সুপ্রিম কোর্ট এই পুরো বিষয়টাতে এমন একটা রায় দিয়েছে, এমন একটা বড় নির্দেশ দিয়েছে যা শো করে, মানে যেটা দেখায় যে মানুষ যে হয়রানির শিকার হচ্ছে সেটা সুপ্রিম কোর্ট কোনোভাবে বুঝতে পারছে না। কারণ রাজ্য সরকারের এই যে সিদ্ধান্তগুলো যে রেশন কার্ড বাতিল হয়ে যাবে বা সরকারি সুবিধে বাতিল হয়ে যাবে, এই যে বিষয়গুলো এখন যা রাজ্য সরকার ডিসিশন নিচ্ছে সেগুলোর জন্য মানুষ যথেষ্ট পরিমাণে হয়রানির শিকার হচ্ছে। আপনারা বুঝতেই পাচ্ছেন। দেখুন, সুপ্রিম কোর্টে এই মামলা ফাইল করা হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট ডিসিশন দিয়ে দিয়েছে যে এই যে এসআইআর মামলা, এই এসআইআর মামলা নতুন করে সুপ্রিম কোর্ট আর দেখবে না। এই মামলাটা কিন্তু হাইকোর্টে ফাইল করতে বলা হয়েছে, কারণ এখনো পর্যন্ত এসআইআর মামলাতে যাদের নাম বাদ গেছে সেই সমস্যা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে সমাধান হয়ে উঠতে পারেনি। তাই নতুন করে সুপ্রিম কোর্ট বলেছে যে আমরা এই সিদ্ধান্ত এই মুহূর্তে আর কোনো নিতে পারছি না, যা কিছু এসআইআর রিলেটেড সমস্যা আছে সেটা কলকাতা হাইকোর্টে নতুন করে ফাইল করুন। তার মানে সেই যে হয়রানি সেটা কিন্তু আরও বাড়তে থাকলো। দেখুন, রেশন কার্ড বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে এই মামলা হয়েছিল, সেখানে সংবিধানের 32তম অনুচ্ছেদ, আপনারা জানেন যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারের ওপরে কিন্তু প্রশ্ন তোলা হয় এবং সেখানে বলা হয় যে সুপ্রিম কোর্ট এতে হস্তক্ষেপ করুক এবং রাজ্য সরকারকে নির্দেশ দিক যতক্ষণ না এসআইআর সমস্যা মিটবে ততক্ষণ পর্যন্ত যাতে এই ধরনের কোনো হঠকারী সিদ্ধান্ত রাজ্য সরকার না নেয়। মামলাকারীদের যে যুক্তি ছিল সেখানে মৌলিক অধিকারের বিষয়টা তুলে ধরা হয়েছিল, অনেকগুলো জিনিস কিন্তু বলা হয়েছিল। সেটা হচ্ছে কি না, রেশন কার্ড বাতিল করা হচ্ছে, সমস্ত সুবিধে বন্ধ করা হচ্ছে। কারণ আপনারা জানেন যে এই এসআইআর লিস্টে যে ধরনের গরমিল হয়েছে, নির্বাচন কমিশনের তরফ থেকে সঠিকভাবে কিন্তু এই এসআইআর লিস্ট প্রিপেয়ার করা হয়নি। প্রচুর নাম পাওয়া গেছে এরকম যাদের কোনো সমস্যাই নেই অথচ এসআইআর লিস্টে নাম আছে। এখন ভাবুন দেখি, তাদের যদি সুবিধেগুলো বন্ধ হয়ে যায় সাধারণ মানুষের কি হবে। এখানে বলা হয়েছে, দেখুন, এসআইআর এ ডুপ্লিকেট ভোটারের কিছু কনসেপ্ট ছিল, সেখানে ডুপ্লিকেট ভোটারের হচ্ছে চিহ্নিত করে তাদেরকে এসআইআর লিস্টে দেওয়া হয়েছে। কারু কারু ক্ষেত্রে টাইটেল মিসম্যাচের কারণে এসআইআর লিস্টে আছে, কারু কারু ক্ষেত্রে কোনো যুক্তিসঙ্গত কারণও নেই, তা সত্ত্বেও এসআইআর লিস্টে রয়েছে। যদিও রাজ্য সরকার বলছে এই বিষয়গুলোকে দেখা হচ্ছে, যাদের নাম এসআইআর লিস্টে রয়েছে তাদের সমস্ত সুবিধেগুলো বন্ধ হবে না, তারা যদি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে থাকে, মানে আবেদন করে থাকে। কিন্তু আপনি ভেবে দেখুন, যদি আপনার নামটা এসআইআর লিস্টে থাকে এবং সেখানে আপনি ন্যায়সঙ্গত কোনো যুক্তি দেখতে পাচ্ছেন না, কারণ বাড়িতে সবার নামে ভোট হচ্ছে, সবাই ভোট দিতে পারছে, কিন্তু আপনি শুধু দিতে পারছেন না, সেখানে রিজন আপনি জানেন না।
পূর্বপুরুষ থেকে সবাই আপনারা পশ্চিমবঙ্গে আছেন, কিন্তু রিজন খুঁজে পাচ্ছেন না। সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের যে সিদ্ধান্ত, রেশন কার্ড বাতিল থেকে শুরু করে সরকারি সুযোগ সুবিধা বন্ধ থেকে শুরু করে এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা কোথাও যেন সাধারণ মানুষের ওপরে একটা বড় প্রভাব ফেলছে। তাই জন্যই কিন্তু সুপ্রিম কোর্টে এই মামলাটা গিয়েছিল। দেখুন এরপরে কি হয়েছে আমি একটু বলে দিই। এই যে বিভি নাগারত্নার বেঞ্চ, তারা বলেছে যে সমস্যা যথেষ্ট গুরুতর একটা সমস্যা। এই সমস্যা শুধুমাত্র যে পশ্চিমবঙ্গে হচ্ছে তা কিন্তু নয়, এটা পুরো হচ্ছে অল ইন্ডিয়া জুড়ে হচ্ছে। বিভিন্ন জায়গাতে আমরা যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অসম আছে, ত্রিপুরা আছে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, গুজরাট, এই সমস্ত জায়গাতে প্রচুর পরিমাণে এসআইআর এর প্রভাব মানুষের ওপরে পড়ছে। এখনো পর্যন্ত যতটুকু আপডেট এসছে তাতে প্রায় 35 থেকে 60 লক্ষ মানুষের রেশন কার্ড বাতিল হয়ে যাবে যদি এই পুরো সিস্টেম চলতে থাকে। পশ্চিমবঙ্গের বুকে 27 লক্ষ নাম বাদ গেছে। 1 কোটির ওপরে রেশন কার্ড অলরেডি বাতিলের পথে। কারণ হচ্ছে আপনারা জানেন যে প্রচুর ভুয়ো ভোটার এবং প্রচুর পরিমাণে মৃত ভোটারও কিন্তু এই এসআইআর লিস্টে বেরিয়েছিল, তাদের নামে রেশন কার্ডও ছিল, সব সুযোগ সুবিধে পাচ্ছিল। তো সেইগুলো কিন্তু অলরেডি ভেরিফিকেশন করে বাতিলের প্রসেস রাজ্য সরকার শুরু করে দিয়েছে। এবার এখানে যে এসআইআর এর যে আবেদন, যে মামলা, সেই মামলাতে যে আইনজীবী যিনি যুক্তি দেখিয়েছেন যে এসআইআর কে সাংবিধানিক প্রক্রিয়া সিলমোহর দিয়েছিল সুপ্রিম কোর্ট, তো তাই জন্যই কিন্তু এই মামলা সুপ্রিম কোর্টে করা হয়েছে। তো এই বিষয়টা সুপ্রিম কোর্টেরই হস্তক্ষেপ দরকার আছে, কারণ তা না হলে এই কেসের পর কেস চলতে থাকবে। কখনো হাইকোর্টে যাবে, ফের হাইকোর্টের যে রায় দেবে সেই রায় পছন্দ হবে না, ফের ডিভিশন বেঞ্চ হবে, ফের ডিভিশন বেঞ্চের রায় পছন্দ হবে না, দেন সুপ্রিম কোর্টে যাবে। এই যে পুরো বিষয়টা অনেক লং টার্ম চলতে থাকবে। তো এতদিন ধরে মানুষরা কি সুযোগ সুবিধে পাবে না? মানুষরা কি প্রকল্পের সুযোগ সুবিধে নেবে না? সেটা তো তার মৌলিক অধিকার। তো আইনজীবীর এই বক্তব্যে সুপ্রিম কোর্ট বলেছে, দেখুন সুপ্রিম কোর্ট একটা উপযুক্ত মঞ্চ এই পুরো বিষয়টাকে করার জন্য, কিন্তু এই মুহূর্তে পেন্ডিং কেস প্রচুর রয়েছে। তো যেহেতু গ্রীষ্মকালীন ছুটি শেষ হয়েছে, কলকাতা হাইকোর্ট এই মুহূর্তে ওপেন হয়ে গেছে, খোলা আছে, তাই পুরো বিষয়টা একবার কলকাতা হাইকোর্টে দেয়া হোক। যেহেতু রাজ্য সরকারের প্রসঙ্গ আসছে, তাই কলকাতা হাইকোর্টের কাছে পুরো ব্যাপারটা তুলে ধরা হোক। তারপরে কলকাতা হাইকোর্ট যা রায় দেবে সেটা রিলেটেড যদি কোনো কিছু অসুবিধে থাকে তখন সুপ্রিম কোর্টে আসার জন্য নির্দেশ দিয়েছে। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে আপনারা জানেন যে এই যে এসআইআর ইস্যু, এই এসআইআর ইস্যু কিন্তু পশ্চিমবঙ্গে গত কয়েক মাস ধরে প্রচুর পরিমাণে কিন্তু চলছে, কারণ প্রচুর পরিমাণে মানুষ হয়রানির শিকার হচ্ছে। আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টও পর্যন্ত 19খানার যে ট্রাইব্যুনাল, তারা পর্যন্ত এই 27 লাখ নাম যেটা রয়েছে তার যে আবেদন সেটা এখনো পর্যন্ত নিষ্পত্তি করে উঠতে পারেনি। এর মধ্যে অনেকগুলো কলকাতা হাইকোর্টের জাজ তারাও কিন্তু রিজাইন করে দিয়েছে। এখন এই অবস্থায় দাঁড়িয়ে রাজ্য সরকারের এই যে পদক্ষেপ, এই পদক্ষেপগুলোর ওপরে যদি কোর্ট কোনো নির্দেশ না দেয় তাহলে কিন্তু সাধারণ মানুষ হয়রানির শিকার হবে। এবং এই যে আবেদনগুলো, মানে এসআইআর মামলা নিয়ে যে আবেদনগুলো হয়েছে, সেই আবেদনগুলো নিষ্পত্তিতে রাজ্য সরকারকেও কিন্তু ভূমিকা নিতে হবে। কারণ নির্বাচন কমিশন তো করে দিয়ে চলে গেছে, এসআইআর কেস করে দিয়ে চলে গেছে, অন্যান্য রাজ্যেও শুরু করে দিয়েছে, কিন্তু তাকে সঠিকভাবে করা, তার আবেদনগুলোকে সঠিকভাবে নিষ্পত্তি করা, সেই বিষয়ে কিন্তু রাজ্য সরকারের বড় ভূমিকা দরকার। এখন দেখার বিষয় কলকাতা হাইকোর্টে নতুন করে এর মামলা ফাইল হবে, এই এসআইআর মামলা রেশন কার্ড বাতিল নিয়ে ফাইল হবে। দেখার বিষয় সেখানে নতুন করে কলকাতা হাইকোর্ট কি জাজমেন্ট দেয়। যা কিছু দাঁড়িয়ে আছে এখন কলকাতা হাইকোর্টের উপর দাঁড়িয়ে আছে। এই মামলাতে নতুন করে এসআইআর মামলা যেটা কলকাতা হাইকোর্টে যাবে, সেটাতে কলকাতা হাইকোর্ট কি রায় দেবে, যা কিছু আপডেট আসবে সেই রিলেটেড আমি পরবর্তীকালে চেষ্টা করব ভিডিও বানানোর। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।